আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শকে বাস্তবায়ন করার জন্যই আমাদের সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আমার কথা এবং ভিডিও আপনারা ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা জানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আশা করি আপনাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে চলমান করোনা পরিস্থিতির মধ্যেও সুস্থ রেখেছেন। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে কখনো শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কত ঋণী, এটা কখনো বলে শেষ করা যাবে না। আমরা প্রতিনিয়ত সালাতে সূরা ফাতিহার মধ্যে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। আরও বিভিন্ন অর্থ আছে, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আসলে এই যে সূরা ফাতিহার মধ্যে যে শব্দগুলো বলি আসলে আমরা কয়জন জেনে বুঝে চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে স্বীকার করি, আল্লাহ রাব্বুল আলামিনকে রিজিক দাতা হিসেবে স্বীকার করি, আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র উপাস্য হিসেবে স্বীকার করি? আমরা কয়জন? না, আমরা কিন্তু সালাতে সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তিলাওয়াত করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে জেনে বুঝে চিন্তা করে রব হিসেবে আমি আপনি এখনো পর্যন্ত স্বীকার করতে পারিনি। যদি আমি আপনি স্বীকার করতে পারতাম, তাহলে আমি আপনি কখনো হাই হতাশ করে সময় পার করে দিতাম না। মনে রাখার চেষ্টা করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রতিনিয়ত প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পড়াটাকে আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়ে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য একমাত্র অনুসরণীয় অনুকরণ হিসেবে নির্ধারণ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই উত্তম আদর্শ নিহিত রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই আদর্শ আজকে আমাদের খুঁজে বের করতে হবে সালাতের মধ্যে, সেই আদর্শ খুঁজে বের করতে হবে আমাদের প্রত্যেক ইবাদতে, সেই আদর্শ আমাদের খুঁজে বের করতে হবে অর্থনৈতিক সেক্টরে, সেই আদর্শ আমাদের খুঁজে বের করতে হবে রাজনৈতিক সেক্টরে, সেই আদর্শ আমাদের খুঁজে বের করতে হবে আমাদের দেখা যাচ্ছে প্রতিটা সেক্টরে, সেটা পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত, ধর্মীয়, অর্থনৈতিক, রাজনৈতিক, প্রত্যেকটা সেক্টরে আমাকে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য থেকে আদর্শ খুঁজে বের করার চেষ্টা করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, যে কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সূরা ফাতিহাকে আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করবে না, তার সালাতই হবে না। দেখুন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য আমাদের উপরে সূরা ফাতিহাকে বাধ্যতামূলক করে দিয়েছেন? কখনো কি গবেষণা করেছি? কখনো কি চিন্তা করেছি? কখনো কি ব্রেন দিয়ে আমি আপনি গবেষণা করার চেষ্টা করেছি যে কি জন্য আমাদের উপরে সূরা ফাতিহাকে আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নির্ধারণ করে দিলেন যে সূরা ফাতিহা পাঠ করতেই হবে, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না? আমি আপনি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে, আল্লাহ রাব্বুল আলামিনকে প্রভু হিসেবে, আল্লাহ রাব্বুল আলামিনকে রিজিক দাতা হিসেবে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করি, আমি আপনি কয়জন জেনে বুঝে চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে স্বীকার করেছি আজকে? না, আমি আপনি জেনে বুঝে চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে স্বীকার করতে পারিনি। যদি স্বীকার করতে পারতাম, তো আজকে দেখা যাচ্ছে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কত ভালো রেখেছেন, কত সুন্দর রেখেছেন, কত তৃপ্তি সহকারে দুনিয়াতে আমি আপনি আজকে চলাফেরা করছি, তবুও আমি আপনি শুকরিয়া আদায় করতে পারি না আল্লাহ রাব্বুল আলামিনের। তবুও আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারি না আজকে, আমি আপনি আজকে তৃপ্তি সহকারে আলহামদুলিল্লাহ বলতে পারি না। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমি যেটা বলতে চাচ্ছিলাম, যদি আমি আপনি দুনিয়াতে সুখ এবং শান্তিতে থাকতে চাই, পরকালীন জীবনে সুখময় জান্নাত লাভ করতে চাই, তাহলে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনকে জেনে বুঝে চিন্তা করে রব হিসেবে স্বীকার করতে হবে। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আজকে বহু মাখলুক সৃষ্টি করেছেন, মানুষ, জিন, গরু, ছাগল, হাঁস, মুরগি,
বহু বক্তব্যে বলেছি আমি কথাটা। আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো সৃষ্টির মধ্যে আমাকে আপনাকে আজকে দুনিয়াতে মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, সৃষ্টির সেরা জীব হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কিন্তু একটা গরুর মধ্যে আমার আপনার আত্মা দিয়ে পাঠাতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কিন্তু একটা ছাগলের মধ্যে আমার আপনার আত্মা দিয়ে পাঠাতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কিন্তু একটা ভেড়ার মধ্যে আমার আপনার আত্মা দিয়ে পাঠাতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপরে কত দয়া করেছেন, কত মায়া করেছেন, কত স্নেহ করেছেন, কত ভালোবাসা দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজকে দুনিয়াতে মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন গরু রূপে দুনিয়াতে পাঠাননি, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ছাগল রূপে, ভেড়া রূপে, একটা চতুষ্পদ জন্তু রূপে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাননি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টির সেরা জীব হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া করেছেন আমার আপনার উপরে, আল্লাহ রাব্বুল আলামিন কত মায়া করেছেন। কখনো এভাবে শুকরিয়া আদায় করে বলেছি আমি আপনি আলহামদুলিল্লাহ? না, কখনো বলিনি। আমি আপনি কখনো চিন্তা করেছি আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠানোর পরে আমাকে আপনাকে এই যে দুনিয়াতে কত ধর্মে, কত বর্ণে মানুষ বিভক্ত, আজকে আমরা মুসলিম নামে নামকরণ করছি, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, আরও কত ধর্মগ্রন্থে মানুষ আজকে দুনিয়াতে চলাফেরা করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলিম হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলিম হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আমি আপনি কখনো শুকরিয়া আদায় করেছি যে আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম পিতার ঘরে জন্মগ্রহণ করার মতো সুযোগ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলিম পিতার ঘরে, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার মতো সুযোগ দিয়েছেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কি পারতেন না একটা হিন্দুর ঘরে জন্ম দিতে আমাকে আপনাকে? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কি পারতেন না একটা বৌদ্ধর ঘরে জন্ম দিতে? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কি পারতেন না একটা খ্রিস্টানের ঘরে জন্ম দিতে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমান ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন, ইসলামী পরিবারে জন্মগ্রহণ করার মতো তৌফিক দান করেছেন। আমরা কি কখনো শুকরিয়া আদায় করতে পারবো আল্লাহ রাব্বুল আলামিনের? প্রিয় বন্ধুরা আমার, মাহে রমজান ও আমাদের করণীয় বিষয়ে আমরা আজকে সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করব। তন্মধ্যে আমাদের মাঝে কিছু প্রশ্ন এসেছে। আমাদের নূর আলম ভাই প্রশ্ন করেছেন, জি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? লিখেছেন নিজ এলাকায় গুগলে সূর্য ডোবা দেখে ইফতার করতে পারবো? জি, গুগলে আপনারা সার্চ করবেন যে আপনার এলাকার কখন সূর্য ডুবে যাচ্ছে, আপনার মোবাইলের লোকেশন চালু করে, তাহলে আপনি ওখানে সঠিক সময়টা পেয়ে যাবেন ইনশাআল্লাহ, এবং সঠিক সময় ইফতার করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার সবথেকে বড় মাধ্যম হলো সিয়াম পালন করা। আল্লাহ রাব্বুল আলামিনকে সিয়াম পালন করার মাধ্যমে যত বেশি খুশি করা যায়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে তত বেশি খুশি করা যায় না। সুতরাং আমাকে আপনাকে সিয়াম পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে এবং তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। প্রিয় বন্ধুরা আমার, আমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, পরহেজগারিতা অর্জন করতে পারি। কিন্তু আমি আপনি আজকে কতজন মুত্তাকি হওয়ার নিয়তে সিয়াম পালন করি, কতজন পরহেজগারিতা অর্জন করার নিয়তে সিয়াম পালন করি? আমরা ফরজ সালাতগুলো আদায় করি না, অথচ তারাবির সালাত আদায় করার জন্য মসজিদে জায়গা ধরে না। তার মানে আজকে আমরা ফরজ সালাত আদায় করার জন্য মসজিদে যাই না, ফরজ সালাত আদায় করার জন্য আমার আপনার ব্রেনে চিন্তা নাই যে ফরজ সালাত আদায় না করলে কি হবে, অথচ আমি আপনি ফরজ সালাতের চাইতে তারাবির সালাতকে আজকে বেশি গুরুত্ব দিচ্ছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফরজ সালাত আদায় করার পরে সবথেকে গুরুত্বপূর্ণ সালাত হলো এই রাতের সালাত, অথচ সেই ফরজ সালাত আদায়ের পরের যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গুরুত্ব দেন, তার থেকে আমরা ফরজ সালাতের চাইতে দুই নম্বরটাকে, দ্বিতীয়টাকে বেশি গুরুত্ব দিচ্ছি আমি আপনি। অনেকে আজকে ফরজ সালাতের চাইতে তারাবির সালাতকে বেশি গুরুত্ব দিয়ে আমি আপনি ফরজ সালাতকে বাদ দিয়ে অনেকে তারাবির সালাত আদায় করার জন্য আমি আপনি হুড়াহুড়ি করি। অথচ মনে রাখার চেষ্টা করবেন যে তারাবির সালাত আদায় করলে নেকি আছে, কিন্তু যদি আদায় না করেন তাহলে গুনাহ নাই। তারাবির সালাতের সাথে সিয়ামের কোনো সম্পর্ক নাই। আপনি যদি তারাবির সালাত আদায় না করেন তাহলে সিয়াম হবে না, এ কথা কেউ বলতে পারবে না। তবে আপনি যদি ফরজ সালাত আদায় না করেন তাহলে কিন্তু আপনার সিয়াম হবে না।
মনে রাখার চেষ্টা করবেন যে আমাকে আপনাকে ফরজ সালাতের দিকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করতে হবে। তারাবির সালাত আদায় করতে হবে, আমি এটা বলতেছি না যে আপনি সালাত আদায় করবেন না, তবে ফরজ সালাতকে বেশি গুরুত্ব দিবেন, তারপরে তারাবির সালাত আদায় করবেন, এটা উত্তম। রামাজানে বেশি বেশি নফল সালাত আদায় করতে হবে, বেশি বেশি সুন্নাত সালাত আদায় করতে হবে, এটা উত্তম, এটা গুরুত্বপূর্ণ। তবে আমাকে আপনাকে মনে রাখার চেষ্টা করতে হবে যে ফরজ সালাতকে বেশি গুরুত্ব দিতে হবে। তারাবির সালাত আদায় করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রামাদানা ঈমানান ওয়া ইহতিসামান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান সহ নেকির আশায় রমজানের রাতের সালাত আদায় করে, তার পিছনের যাবতীয় গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা যদি ঈমান সহ নেকির আশায় রমজানের রাতের সালাত আদায় করি, তাহলে আমার আপনার পিছনের যাবতীয় গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু আমি আপনি ঈমান সহ নেকির আশায় কয়জন আজকে সিয়াম পালন করি? আমাদের ঈমান আছে, আমরা নেকির আশায় সিয়াম পালন করি না, আমাদের ঈমানও নাই, আমরা নেকির আশায় সিয়াম পালন করার চেষ্টা করি না। যদি আমরা করতাম তাহলে আমরা রমজানে পরিপূর্ণ মুত্তাকি হয়ে যেতাম, তাহলে আমরা রমজানে পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি হয়ে যেতাম, তাহলে আমরা রমজানে আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে সবথেকে বেশি ভালোবাসতে পারতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে বেশি ভালোবেসে আমি আপনি প্রতিটা বিষয় আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানকে আমি আপনি পুঙ্খানুরূপে গ্রহণ করতে পারতাম। অনেকে সালাম দিয়েছেন, জি তানভীর রহমান ভাই সালাম দিয়েছেন, জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জানতে চেয়েছেন কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন, আপনি কেমন আছেন? নাসিরউদ্দিন ভাই প্রশ্ন করেছেন, আমাদের মসজিদে তারাবির নামাজ তাড়াতাড়ি পড়ান কারণে দুই গ্রুপের ঝগড়া, এখন আমরা কি করব? আপনারা চেষ্টা করবেন তারাবির সালাত বিশেষ করে তারতিল সহকারে ধীরে ধীরে আদায় করার জন্য। যে কয় রাকাত আদায় করেন ধীরে ধীরে আদায় করবেন, যত ধীরে ধীরে আদায় করা যায় তত সুন্দর। যে মসজিদে ধীরে ধীরে আদায় করা হয়, যে মসজিদে সালাত আদায় করলে আপনি তৃপ্তি সহকারে সালাত পড়তে পারবেন, সেই মসজিদে গিয়ে সালাত পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আর যদি দেখেন যে যেখানে আছেন সেখানে আপনার তারাবির সালাত অতিরিক্ত দ্রুত গতিতে পড়ছে, অনেক জায়গায় 5G স্পিডে তারাবির সালাত আদায় করে, যার কারণে মুসল্লিরা অন্তত সূরা ফাতিহা পড়তে পারে না, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম একবার পড়তে পড়তে ইমাম সাহেব আবার দাঁড়িয়ে যায়, সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়তে পড়তে আবার ইমাম সাহেব সাজদা থেকে উঠে যায়। এর থেকে আপনারা বাড়িতে পরিবার পরিজন নিয়ে সালাত আদায় করবেন, এটা সব থেকে উত্তম হবে। কারণ ওখানে আপনি তো সালাতে তারতিল সহকারে আদায় করতে পারছেন না, ইমাম কি পড়ে সে নিজেও জানে না, আপনি কি পড়তেছেন ইমামের সাথে আপনি নিজেও জানেন না। উমর আব্দুল্লাহ ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ভারত পশ্চিমবঙ্গ থেকে কি লিখেছেন, সূরা পাঠ করব, সেটা আপনি যে কথাটা লিখেছেন আপনি কথা গুছিয়ে লিখতে পারেননি, সূরা তারাবি না কি লিখেছেন, আপনি সুন্দর করে আবার গুছিয়ে লিখবেন, তাহলে হয়তো আমি বুঝতে পারবো। উমর আব্দুল্লাহ ভাই আপনার কথাটা আমি বুঝতে পারিনি, আপনি সুন্দর করে গুছিয়ে আবারও লেখার চেষ্টা করবেন, তাহলে আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। তো এই সিয়ামের রমজান মাস যখন আমাদের মাঝে চলে আসে, তখন আমাদের চিন্তা করতে হবে যে আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য সিয়াম পালন করতে পারতেছি কিনা। যদি আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য সিয়াম পালন করতে না পারি, তাহলে আমি আপনি কিন্তু এই সিয়াম পালন করার মাধ্যমে আমি আপনি আমার আপনার পিছনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে নিতে পারবো না। সিয়াম হলো ঢাল স্বরূপ, গুনাহ থেকে বিরত থাকতে হবে সিয়াম পালন করার মাধ্যমে। সিয়াম আর গুনাহ, তার মানে রোজা আর গুনাহ একসাথে হতে পারে না। সুতরাং গুনাহ মুক্ত হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমাকে আপনাকে সিয়াম পালন করতে হবে। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে যে এই সিয়ামটা যেন আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য হয়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফান। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য মাত্র একটা সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নাম ৭০ বছরের পর দূরে সরিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি অর্জন করার জন্য যদি সিয়াম পালন করি, তাহলে আমার আপনার থেকে জাহান্নাম ৭০ বছরের পর দূরে সরে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে আমি আপনি সিয়াম পালন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাকে আপনাকে দান করুন। সিয়াম পালন করতে হবে আত্মশুদ্ধি অর্জন করার জন্য, আত্মা পরিষ্কার করার জন্য।
জন্য, হৃদয় পরিষ্কার করার জন্য সিয়াম পালন করতে হবে। আর নিয়ত করতে হবে মানুষকে ক্ষমা করে দিব। মানুষ আমাকে কষ্ট দিয়েছে, মানুষ আমাকে ব্যথা দিয়েছে, কিন্তু আমি মানুষকে ক্ষমা করে দিব। আমি বান্দা হয়ে বান্দাকে যদি ক্ষমা করতে পারি সিয়াম পালন করে, এই চিন্তাগুলো আমাকে আপনাকে ব্রেনে গেঁথে নেওয়ার চেষ্টা করতে হবে যে আমি বান্দা হয়ে বান্দাকে ক্ষমা করে দিব। বান্দা হয়ে যদি বান্দাকে ক্ষমা করা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করবেন, সুবহানাল্লাহ। আর বান্দা হয়ে যদি বান্দাকে ক্ষমা না করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাকে আপনাকে ক্ষমা করবেন না। প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, বান্দা হয়ে আমাকে আপনাকে ক্ষমা করতে হবে। এভাবে আমাকে আপনাকে আত্মশুদ্ধি অর্জন করার চেষ্টা করতে হবে, একানিষ্ঠভাবে পাপাচার থেকে আমাকে আপনাকে দূরে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে আমাকে আপনাকে চেষ্টা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা। রমজানে আমাকে আপনাকে বাহ্যিক কিছু কার্যাবলী রয়েছে, যে কার্যাবলীগুলো আমাকে আপনাকে করা প্রয়োজন, সেটা হলো আমাদের দাড়িগুলো লম্বা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি লম্বা করতেন আর মুছগুলোকে, গোঁফগুলোকে ছোট করতেন, কিন্তু আপনি সম্পূর্ণ সুন্নাতের বিরোধিতা করে মুছগুলোকে লম্বা করি আর দাড়িগুলোকে কেটে কেটে ছোট করি। এই বাহ্যিক সুন্নাত আমাকে আপনাকে পালন করতে হবে যে দাড়িগুলোকে লম্বা করতে হবে, মুছগুলোকে ছোট করতে হবে। বাহ্যিক সুন্নাত আমাকে আপনাকে কাপড় টাকনুর উপরে পড়তে হবে পুরুষদের, মহিলাদের কাপড় টাকনুর নিচে পড়তে হবে। অনেক মা বোনেরা আছেন সারা রমজান মাস সিয়াম পালন করেন অথচ দেবর ভাসুরের সামনে অবাধে চলাফেরা করেন। অনেক মা বোনেরা আছেন সারা রমজান মাস সিয়াম পালন করেন অথচ দেখা যাচ্ছে যে আপনি পর্দা করেন না, রাস্তাঘাটে অবাধে চলাফেরা করেন পর্দা না করে। আপনার এই সিয়াম পালন করা শুধুমাত্র না খেয়ে থাকার শামিল হবে। আপনার এই সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কবুল হবে না, কারণ আপনি পর্দা করতে পারেননি, আপনি আপনার দেবর ভাসুরের সামনে যাওয়া থেকে বিরত থাকতে পারেননি। সুতরাং রমজান মাসে আমাকে আপনাকে চেষ্টা করতে হবে বিশেষ করে পরিবারে 100% পর্দা চালু করার জন্য। যদি আপনি পরিবারের অভিভাবক, আপনি আপনার অধীনস্থদের পর্দা করাতে না পারেন তাহলে কিন্তু আপনার অধীনস্থরা যে গুনাহে লিপ্ত হবে পর্দা না করে, আপনিও কিন্তু সেই একই গুনাহের শামিল হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রমজান মাসে বাহ্যিক সুন্নাত সেটা হলো নফল সালাত বেশি বেশি আদায় করতে হবে। রমজান মাস হচ্ছে অধিক নেকি অর্জনের মাস, তাই প্রত্যেক ইমানদারের উচিত বেশি বেশি নেকি অর্জন করা। তাই প্রত্যেক ইমানদারের উচিত বেশি বেশি নফল সালাত আদায় করা। নফল সালাত বলতে আপনি গুনাহ করেছেন, পাপ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 রাকাত সালাত আদায় করে আপনি পানা চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিবেন। তাই প্রত্যেক মুসলিম মুমিনার উচিত যে এই সুযোগ কাজে লাগিয়ে রমজান মাসে বেশি বেশি নফল সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। 2 ভাই প্রশ্ন করেছেন, তানভীর রহমান ভাই প্রশ্ন করেছেন জুমার খুতবা কোন জায়গায় বুঝতে হবে, ইমামদের মাধ্যমে মধ্যখানে নাকি শেষের দিকে? আমাদের ইমাম প্রথমে জুমার খুতবা কোন জায়গায় বুঝতে হবে? ভাই তানভীর রহমান ভাই, আপনি এখানে মনে হয় কথাটা গুছিয়ে লিখতে পারেননি। আপনি লিখছেন জুমার খুতবা কোন জায়গায় বুঝতে হবে, ইমামদের প্রথমে মাঝখানে নাকি শেষের দিকে? আমি আপনার কথা বুঝতে পারিনি, আপনার কথাটা গুছিয়ে লিখবেন। আপনি কি জানতে চেয়েছেন যে জুমার খুতবা শ্রবণ করতে গিয়ে সামনে বসবেন, মাঝখানে বসবেন নাকি পিছনে বসবেন? যদি এই কথা বলে থাকেন তাহলে আপনি গিয়ে আগে সামনে বসার চেষ্টা করবেন। তারপরে বিলায়াত হোসেন ভাই জিজ্ঞাসা করেছেন যে আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করেছেন হিন্দুদের সাথে ইফতার করা যাবে কি? আমরা এক অফিসে একসাথে কাজ করি, ইফতারের সময় ওদেরকে আলাদা করে দিব না। আপনি মুসলিম হিসেবে তাদেরকে সাথে ডেকে নেবেন, আপনি আপনার ইসলামের সৌন্দর্য তাদের মধ্যে প্রকাশ করার চেষ্টা করবেন। আপনার ভালোবাসা, আপনার সৌহার্দ্যপূর্ণ আচরণ, আপনার আন্তরিকতা যেন তাকে ইসলামের দিকে আকৃষ্ট করে সেদিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। আপনি তাদেরকে দূরে ঠেলে দিবেন না, বরং ইফতারের সময় আপনি চেষ্টা করবেন যে তাদেরকে কাছে ডেকে নিয়ে সাথে নিয়ে ইফতার করার জন্য। তানভীর রহমান ভাই বলেছেন আমি বলতে চেয়েছি যে ইমাম প্রথম কোথায় বসবে? ইমাম প্রথম কোথায় বসবে? জুমার খুতবার সময় ইমাম প্রথম গিয়ে মেম্বারে বসবে, মেম্বারে বসার সাথে সাথে মুয়াজ্জিন আজান দিবে, আজানের সাথে সাথে ইমাম খুতবা শুরু করবে, তারপরে ইমাম সানি খুতবা দিবে, সানি খুতবা দিয়ে ইমাম আবার পুনরায় সালাত শুরু করবে। এটা হলো জুমার খুতবার সবথেকে বিশুদ্ধ নিয়ম। রমজান মাসে বাহ্যিক সুন্নাত বেশি বেশি কোরআন মাজিদ তিলাওয়াত করা। আমরা চেষ্টা করবো রমজান মাসে বেশি বেশি কোরআন মাজিদ তিলাওয়াত করা। পবিত্র রমজান মাসে কোরআন মাজিদ নাজিল করা হয়েছে কদরের রজনীতে। আমরা এই রমজান মাসে বেশি বেশি কোরআন মাজিদ তিলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সেই তৌফিক
দান করুন। রমজান মাসে আর একটা সুন্নাত হলো সাহারি খাওয়া। অনেকেই সাহারি না খেয়ে সিয়াম পালন করার চেষ্টা করে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো, তোমরা সাহারি করো, কেননা সাহারিতে বরকত রয়েছে। অনেকে সাহারি না করে সিয়াম পালন করার চেষ্টা করেন, কিন্তু সাহারি না করে সিয়াম পালন করার চেষ্টা করবেন না, কারণ সাহারিতে বরকত আছে। সাহারি করার মাধ্যমে বরকত অর্জন করার চেষ্টা করতে হবে, বরকত হাসিল করার চেষ্টা করতে হবে, বরকত নেওয়ার চেষ্টা করতে হবে। সুতরাং সাহারি করবেন, সাহারি করার মাধ্যমে বরকতকে গ্রহণ করার চেষ্টা করবেন এবং সাহারি করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার চেষ্টা করবেন, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সাহারি করো দেরিতে, ইফতারি করো তাড়াতাড়ি। তার মানে সাহারি করতে হবে সময়ের একেবারে শেষের দিকে এসে। কিন্তু অনেকে আছে দেখা যাচ্ছে সাহারির শেষ সময় 4:20 বর্তমানে ঢাকায় সাহারির শেষ সময় হলো 4:20, কিন্তু অনেকেই দেখা যাচ্ছে 3টার সময় উঠে সাহারি করে বসে থাকে, ঘুমায়, তারপরে আবার ফজরের সালাত আদায় করে। এগুলো করার চেষ্টা করবেন না, বরং একেবারে শেষ সময়ের দিকে উঠে দেখা যাচ্ছে সাহারির শেষ সময়ে 15-20 মিনিট, 30 মিনিট, আধা ঘন্টা আগে সাহারি করে নেওয়ার চেষ্টা করবেন এবং সূর্য ডোবার সাথে সাথে ইফতার করে নেওয়ার চেষ্টা করবেন। আমাদের অনেকেই চেষ্টা করেন যে দেরি করে ইফতারি করতে, 2-3 মিনিট দেরি করে, যাতে করে সন্দেহ থেকে যায় যে সূর্য ডুবলো কিনা, কিন্তু সন্দেহ না করে যথাসময়ে সূর্য ডোবার সাথে সাথে ইফতার করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইফতার এটি একটি সোয়াবের কাজ। সূর্যাস্তের সাথে সাথে ইফতার করে নেবেন। ইফতারের পূর্বে বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন। আপনি যখন ইফতারি নিয়ে বসে আছেন, সারাদিন আপনি না খেয়ে আছেন, ইফতারের পূর্বে আপনি ইফতার সামগ্রী সামনে নিয়ে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে খাচ্ছেন না, সূর্য ডুববে তারপরে আপনি খাবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। রমজান মাসে আর একটা গুরুত্বপূর্ণ বাহ্যিক সুন্নাত, সেটা হলো যে তারাবি সালাত আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান সহ নেকির আশায় রমজানে রাতের সালাত আদায় করে, তারাবি বা তাহাজ্জুদের সালাত আদায় করে, তার পিছনের যাবতীয় গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়া হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে রমজান মাসে আমাকে আপনাকে চেষ্টা করতে হবে তারাবি বা তাহাজ্জুদের সালাত আদায় করা। তারাবি এবং তাহাজ্জুদ একই সালাত, কোনো আলাদা কোনো সালাত না। অনেকেই বলেন তারাবি আলাদা, তাহাজ্জুদ আলাদা, এটা কোনো ঠিক না, বরং তারাবি এবং তাহাজ্জুদ একই সালাত, আলাদা করে দেখার কোনো ইখতিয়ার নাই। আপনি যদি রাতের প্রথম অংশে পড়েন সেটা হবে তারাবি, আপনি যদি রাতের শেষ অংশে পড়েন সেটা হবে তাহাজ্জুদ। সুতরাং তারাবি বা তাহাজ্জুদ একই সালাত, আপনি যদি প্রথম অংশে পড়েন সেটা হবে তারাবি। রমজানে এই রাতের শেষ তৃতীয়াংশের সালাত, রাতের শেষ অংশের সালাত, তাহাজ্জুদের সালাত অথবা তারাবির সালাত আপনারা আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রমজান মাসে চেষ্টা করতে হবে বেশি বেশি দান সাদাকা করা। 12টি মাসের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাস হলো রমজান মাস। এই মাসে চেষ্টা করতে হবে বেশি বেশি দান করা, যে বেশি বেশি সাদাকা করা। যারা যাকাত দেননি তারা চেষ্টা করবেন এই রমজান মাসে যাকাতটাকে আদায় করে নেওয়ার জন্য চেষ্টা করবেন। রমজান মাসে যাকাত আদায় করলে বেশি নেকি পাওয়া যায়, বেশি দান করলে বেশি নেকি পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রমজান মাসে আমাদের চেষ্টা করতে হবে অশ্লীল ভাষা ও মিথ্যাচার থেকে দূরে থাকা। অনেকেই রমজানে সিয়াম পালন করেন আবার অশ্লীল ভাষা ব্যবহার করেন। অনেকেই সিনেমা থেকে, নাটক থেকে বিভিন্ন অশ্লীল ভাষা শিখে রেখেছেন। এই ভাষাগুলো আপনারা রমজান মাসেও ছাড়তে পারেন না। তার মানে মানুষ শয়তানে পরিণত হয়ে গেছে আজকে আমরা। এই মানুষ শয়তান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে রমজান মাসে সিয়াম পালন করে। আবার অশ্লীল ভাষা যদি প্রয়োগ করেন তাহলে এই সিয়াম কিন্তু আপনার কোনো কাজে আসবে না। সুতরাং রমজান মাসে সিয়াম পালন করে অশ্লীল ভাষা ছেড়ে দেওয়ার চেষ্টা করতে হবে, পাপ মুক্ত থাকার চেষ্টা করতে হবে। এই জঘন্যতম আমাকে আপনাকে মিথ্যাচার থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। অনেকে সিয়াম পালন করেন আবার মিথ্যাচার করতে থাকেন, আপনার এই সিয়াম পালন করা কোনো কাজে আসবে না। সুতরাং রমজান মাসে সিয়াম পালন করবেন, মিথ্যাচার ছেড়ে দিতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে, পাপাচার ছেড়ে দিতে হবে। রমজান মাসে মিথ্যাচার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলা ও তার উপর আমল করা থেকে বিরত থাকতে না পারে তাহলে তার সিয়াম পালন করার কোনো প্রয়োজন নাই। সুতরাং রমজান মাসে সিয়াম পালন করতে হবে, মিথ্যাচার থেকে বিরত থাকতে হবে। রমজান মাসে সিয়াম পালন করতে হবে, পাপাচার থেকে বিরত থাকতে হবে। তা না হলে আপনার এই সিয়াম কিন্তু কোনো কাজে আসবে না। এক ভাই প্রশ্ন করেছেন, জুমার খুতবার দ্বিতীয় খুতবাতে, সানি খুতবায় যদি ইমাম পৃথিবীর বিভিন্ন দেশ মুসল্লিদের জন্য দোয়া করে তাহলে কোনো ক্ষতি হবে কিনা? জি না, সানি খুতবায় বেশি বেশি দোয়া করবে, এটাই হলো উত্তম। সাধারণ মানুষের জন্য দোয়া করবে, চেষ্টা করবেন, কারণ এ সময়তে দোয়া কবুল করা হয়। জুমার খুতবায় ইমাম সাহেব চেষ্টা করবে সমস্ত মুসলিম জাতির জন্য দোয়া করবে, সমস্ত মসজিদের মুসল্লিদের জন্য দোয়া করবে, তার নিজের জন্য দোয়া করবে, যত প্রকার দোয়া আছে সব দোয়া করতে পারবে, কোনো সমস্যা নাই।
রমজান মাসে আর একটা বাহ্যিক সুন্নাত, সেটা হলো ইতিকাফ করা। রমজান মাসের শেষ দশকের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নাত হলো ইতিকাফ করা। যাদের আমাদের সামর্থ্য আছে, বিশেষ করে যারা মসজিদে গিয়ে সময় অতিবাহিত করতে পারবেন, দুনিয়ার সমস্ত ধ্যান ধারণা চিন্তা চেতনা সব বাদ দিয়ে মসজিদে গিয়ে রমজানের শেষ দশকে আপনারা সময় দিতে পারবেন, তারা ইতিকাফ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারণ ইতিকাফের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা যায়। রমজান মাসের শেষ দশক আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোমরকে কষে বেঁধে নিতেন, যাতে করে বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই আমাদের চেষ্টা করতে হবে। রমজান মাসে অনেক মহিলারা বাড়িতে ইতিকাফ করেন, এই বাড়িতে ইতিকাফ চলবে না। যদি মহিলাদের মসজিদে ইতিকাফ করার কোনো ব্যবস্থা থাকে তাহলে মসজিদে ইতিকাফ করবে, বাড়িতে ইতিকাফ মহিলারা করতে পারবে না, পুরুষরা বাড়িতে ইতিকাফ করতে পারবে না, মসজিদে গিয়ে ইতিকাফ করবে। মসজিদে সেখানে তারা তাদের সময় দুনিয়াবি সমস্ত চিন্তা চেতনা ধ্যান ধারণা সব বাদ দিয়ে রমজান মাসের শেষের 10 দিন ইতিকাফের মাধ্যমে কাটানোর চেষ্টা করবে। অনেকেই চেষ্টা করেন যে রমজানের শেষের 3 দিন 27, 28, 29, তার মানে 28, 29, 30 এই 3 দিন ইতিকাফ করার চেষ্টা করেন। এই 3 দিন 7 দিন 5 দিন ইতিকাফ হবে না, বরং 10 দিন শেষ দশকের এই 10 দিন ইতিকাফ করতে হবে। এটাই হলো সুন্নাত। অনেকেই বিলায়েত হোসেন ভাই প্রশ্ন করেছেন, আমি ঢাকা বাসা ভাড়া নিয়ে থাকি, রুমের ভিতরে টিনে প্রাণীর ছবি, নামাজ হবে কিনা? জি, আপনি ওই ছবিগুলো মুছে দেওয়ার চেষ্টা করবেন। টিনে প্রাণীর ছবি থাকলে সালাত হবে না। কথা প্রসঙ্গে বলে রাখি, আপনাদের অনেকের ঘরে মা বাবার ছবি আছে, অনেকের ঘরে পশু পাখির ছবি আছে, আজই ছবিগুলো সরিয়ে দিয়ে রাখার চেষ্টা করবেন। তা না হলে কিয়ামতের মাঠে কিন্তু অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রাণীর মধ্যে আত্মা ফুঁকে দিতে বলবে, তখন দিতে পারবে না, তখন জাহান্নামে চলে যেতে হবে। উমার আব্দুল্লাহ ভাই প্রশ্ন করেছেন, তারাবির নামাজ 2 ভাবে পড়াই, খতম ও সূরা তারাবি। তারাবি যেই সূরা পড়বো সেটা কি সম্পূর্ণ পড়তে হবে নাকি আয়াতসমূহ পড়লেও হবে? আপনি অন্যান্য ফরজ সালাত যেভাবে আদায় করেন তারাবির সালাতও একইভাবে আদায় করার চেষ্টা করবেন, তবে চেষ্টা করবেন বেশি বেশি লম্বা করার জন্য, তাওয়িল করার জন্য, লম্বা করার জন্য চেষ্টা করবেন। আপনাকে চেষ্টা করতে হবে এই রমজান মাসে তারাবির সালাত খতম যদি আপনি পবিত্র সূরা পুরা রমজানের মধ্যে আপনি কোরআন মাজিদ তারাবির সালাত আদায় করার মাধ্যমে 1 বার 2 বার 3 বার শেষ করতে পারেন তাহলে সেটা উত্তম, তবে খতম করতেই হবে, শেষ করতেই হবে, এটা বাধ্যতামূলক কোনো বিষয় না। আপনাকে মনে রাখার চেষ্টা করতে হবে, সেটা তারাবি সূরা হোক বা তারাবি আপনি তার মানে সম্পূর্ণ কোরআন মাজিদ পড়ে হোক, যেটা আপনার জন্য সুবিধা হবে, উত্তম হবে, সুন্দর হবে, আপনি সেটা সেভাবে করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অনেকে প্রশ্ন করেছেন, হাফসা রহমান বোন প্রশ্ন করেছেন, গর্ভবতী অবস্থায় সিয়াম পালনের বিধান কি? যদি সিয়াম রাখতে কষ্ট হয় তাহলে কি দিন শেষ ভাগে সিয়াম ভঙ্গ করা যাবে? যদি আপনি সিয়াম পালন করতে না পারেন, যদি দেখেন যে পুরো রমজান মাস আপনি সিয়াম পালন করতে পারবেন না, তাহলে আপনি মিসকিন খাওয়াবেন। পুরো রমজান মাসে মিসকিন খাওয়ানোর চেষ্টা করবেন। আপনি যে মানের খাওয়াচ্ছেন আপনার সেই মানের খাবারটা পুরো রমজান মাসে একজন মিসকিনকে খাওয়ানোর চেষ্টা করবেন। আর যদি আপনি দেখছেন যে একটা সিয়াম রাখতে পারতেছেন আর একটা রাখতে পারতেছেন না, 5টা রাখতে পারতেছেন 5টা রাখতে পারতেছেন না, যে 5টা রাখতে পারতেছেন না, আপনি যখন সুস্থ হয়ে যাবেন তখন পরবর্তীতে 1 বছর সময় আছে, ওই সময়ে সিয়ামগুলো পালন করে নেবেন ইনশাআল্লাহ। আর যদি পুরো রমজান মাসে সিয়াম পালন করতে না পারেন তাহলে আপনি একজন মিসকিনকে খাওয়ানোর চেষ্টা করবেন, তার মানে ফিদিয়া দিয়ে দিবেন ইনশাআল্লাহ। যারা অসুস্থ আছেন তাদের জন্য একই হিসাব। কত জাকাত হবে? তার মানে বুঝতে পারলাম না। আপনার অর্থের উপরে ডিপেন্ড করে আপনি জাকাত বের করার চেষ্টা করবেন। জি, দুলাল এসকে ভাই সালাম দিয়েছেন। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিজ্ঞাসা করেছেন কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কেমন রেখেছেন জানাবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা যে বিষয়ে আলোচনা করতেছিলাম রমজানের শেষ দশকের উপরে, রমজানের শেষ দশকের ইবাদতে লিপ্ত থাকা, রমজান মাসের শেষ দশকে আপনাকে বেশি বেশি ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটানোর চেষ্টা করতে হবে। রমজান মাসের শেষে আরেকটা সুন্নতি পদ্ধতি আছে, ফিতরা আদায় করতে হবে। প্রত্যেকে জন প্রতি 100 পরিমাণ ফিতরা আদায় করবেন। অনেকেই আমাদের সমাজে প্রচলিত আছে, ব্যক্তি আসলে ফিতরা আদায় করে দেওয়া হয়, ফকির মিসকিন আসে তাদের মাঝে ফিতরা দিয়ে দেওয়া হয়। এভাবে ফিতরা বন্টন করবেন না, বরং এক জায়গাতে ফিতরা জমা করবেন, মহল্লার সবাই জমা করে ওখান থেকে ফিতরা একসাথে বন্টন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময় আমাদের যে কথাগুলো শ্রবণ করালেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সময়ের স্বল্পতার কারণে আলোচনা দীর্ঘ করছি না। আল্লাহ রাব্বুল আলামিন যদি অন্য কোনো সময় সুযোগ দেয় তাহলে বাকি আলোচনা বিস্তারিত আলোচনা সেদিন উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আজকে মানবজাতি আজ ভুলের মধ্যে নিমজ্জিত, শয়তানের ধোঁকায় পড়ে মানুষ অনেক পাপাচার গুনাহে লিপ্ত আছে। আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েতের উপরে অটুট রাখুন। সবাই লাইভ আলোচনাটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, দিনী ভাই এবং বোনদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পবিত্র মাহে রমজানে সিয়াম পালন করার মাধ্যমে, ইবাদত বন্দেগী করার মাধ্যমে জীবনের পিছনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই আশা, এই দাবি, এই দাওয়া ব্যক্ত রেখে আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনা এখানে সমাপ্ত করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রতিদিন ভাই বোন, আমাদের ইউনাইট টিভির কার্যক্রম সম্পূর্ণভাবে চলছে, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন ইউনাইট টিভির মাধ্যমে আমাদের জীবনের পিছনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে নেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আজকে আমরা ইউনাইট টিভির একটা সার্কুলার ছাড়ব ইনশাআল্লাহ। রমজান মাস থেকে শুরু করব। আমাদের ইউনাইট টিভির বিভিন্ন খরচের বিষয় আছে, আমরা আপনারা যারা দিনী ভাই এবং বোনেরা আছেন আপনাদের মাঝে একটা দাবি নিয়ে আসব যে প্রত্যেক জন প্রতি 1000 টাকা করে প্রতি মাসে আপনারা ইউনাইট টিভিতে দান এবং সাদাকা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মাধ্যমে ইউনাইট টিভিকে একটা প্রতিষ্ঠিত জায়গায় নিয়ে আসবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন যেন ইউনাইট টিভির এই কার্যক্রম আল্লাহ রাব্বুল আলামিন খুলুসিয়াতের সাথে আমাদের পরিচালনা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আপনারা যারা আমার কথাগুলো শ্রবণ করছেন আপনারা সবাই চেষ্টা করবেন ইউনাইট টিভিতে প্রতি মাসে মাসিক ভিত্তিতে 1000 টাকা করে সাদাকা করার জন্য। আমরা চেষ্টা করব আপনার নামটা আমাদের খাতায় এন্ট্রি করে আপনার সাথে প্রতি মাসে যোগাযোগ করে অর্থগুলো নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থ রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।